আসসালামু আলাইকুম। মাইক্রোসফট ওয়ার্ড টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা দেখব কিভাবে মাইক্রোসফট ওয়ার্ড ফাইল ওপেন করতে হয়, কিভাবে একটি নতুন ডকুমেন্ট ফাইল তৈরি করতে হয়। আপনারা যারা কম্পিউটার সম্পর্কে একেবারেই ধারণা নেই বা মাইক্রোসফট ওয়ার্ড সম্পর্কে আপনাদের ধারণা নেই, আপনারা এই ভিডিওটা দেখলে আপনারা আশা করি বুঝতে পারবেন কিভাবে মাইক্রোসফট ওয়ার্ডে আমরা কাজ করি। তো শুরুতেই আমরা আমাদের উইন্ডোতে আমাদের মাউস থেকে রাইট বাটন ক্লিক করলাম। রাইট বাটন ক্লিক করার পরে আমাদের এখানে নিউ একটা অপশান আছে, আমি নিউতে ক্লিক করলাম। এরপরে এখানে আমার মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট নামে একটা অপশান আছে, আমি এখানে ক্লিক করলাম। তো আমার একটা নতুন ওয়ার্ড ডকুমেন্ট তৈরি হয়ে গেল, নিউ মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট 2 নামে তৈরি হয়ে গেল। আমি চাইলে এটা রিনেম করে অন্য নাম দিয়ে তৈরি করতে পারি। তো আমি আমার হাবিব নাম দিয়ে এন্টার প্রেস করলাম। তো হাবিব নামে এটা তৈরি হয়ে গেল। আমি যদি এখানে ডাবল ক্লিক করি তাহলে আমার ওয়ার্ড ডকুমেন্ট ফাইলটা ওপেন হয়ে গেল। তো আরও একটা পদ্ধতিতে আমরা এখানে ওয়ার্ড ফাইল তৈরি করতে পারি। সেটা হচ্ছে আমরা এখানে আমাদের যে সার্চ বাটন আছে, সার্চ আপনাদের এখানে থাকতে পারে বা এখানে থাকতে পারে। ওখানে যদি আপনি ওয়ার্ড লিখেন, WORD ওয়ার্ড লিখেন, তাহলে এই যে আপনার মাইক্রোসফট ওয়ার্ডটা চলে আসবে। আপনি এটা ক্লিক করলে আপনার হচ্ছে এরকম একটা উইন্ডো আসবে। তো আপনি এখানে ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করলে একটা নতুন ডকুমেন্ট তৈরি হবে, অথবা নিউতে ক্লিক করে ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করলে আপনার হচ্ছে এখানে একটা নতুন ডকুমেন্ট তৈরি হবে। এই যে ডকুমেন্ট 2 নামে একটা ফাইল তৈরি হয়ে গেছে। তো আমরা একটি নতুন ডকুমেন্ট ফাইল কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা দেখলাম। তো আমরা এখন এখানে আমাদের টেক্সট ফরম্যাটিং এর কাজগুলো দেখব। তো শুরুতে আমাদের এখানে ট্যাবগুলোর সাথে আমরা পরিচিত হইনি। এখানে এই পুরো উইন্ডোটা হচ্ছে একটি ওয়ার্কবুক, ঠিক আছে। আমাদের এটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডের পুরো উইন্ডোটাকে ওয়ার্কবুক বলা হয়। তো ওয়ার্কবুক বলা এখানে হচ্ছে আমাদের এই উপরে যে ডকুমেন্টের যে নামটা দেখা যাচ্ছে, আমাদের ফাইলের নাম, এটাকে বলা হয় টাইটেল বার। তো এরপরে হচ্ছে আমাদের এই যে যে এখানে যে হোম ফাইল, হোম, ইনসার্ট, হ্যাঁ, এখানে যে ট্যাবগুলো আছে এগুলো হচ্ছে বিভিন্ন ট্যাব। তো এগুলোকে মেনু বার বলা হয়। হ্যাঁ, তো আমরা এখান থেকে এই যে হোম ট্যাবে আমরা এই যে দেখেন, হোম ট্যাবে একটা ক্লিপবোর্ড গ্রুপ আছে। এই গ্রুপগুলোকে এই এই দাগ পর্যন্ত এটাকে ক্লিপবোর্ড গ্রুপ। আর এই যে ফন্ট থেকে এগুলো হচ্ছে ফন্ট গ্রুপ। আর প্যারাগ্রাফ লেখা আছে, প্যারাগ্রাফ থেকে এগুলো হচ্ছে প্যারাগ্রাফ গ্রুপ। এটা হচ্ছে স্টাইল গ্রুপ, এটা হচ্ছে এডিটিং গ্রুপ, আর হচ্ছে এটা হচ্ছে অ্যাডসিন। তো এইভাবে আমাদের প্রত্যেকটা ট্যাবের মধ্যে আমাদের গ্রুপ ওয়াইজ এগুলো সাজানো আছে। আমরা আমাদের টেক্সট যখন এখানে লিখব তখন হচ্ছে আমরা এগুলো দিয়ে আমরা আমাদের টেক্সটগুলোকে এডিট করতে পারবো। তো শুরুতে আমরা দেখব, আজকে আমরা শুরুতেই দেখব কিভাবে এই ফাইলের কাজটা দেখব। হ্যাঁ, তো আমাদের এখানে যদি এখন আমরা ফাইলে ক্লিক করি, ফাইলে ক্লিক করার পর আমাদের এরকম একটা উইন্ডো আসবে। উইন্ডো এসে এখানে দেখবেন আপনারা শুরুতে নিউ একটা অপশান আছে। নিউ অপশানটা হচ্ছে আমরা এখানে যে একটু আগে একটা নিউ ডকুমেন্ট তৈরি করছিলাম, আমি যদি নিউতে ক্লিক করি এখানে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট আছে বা এখানে বিভিন্ন ধরনের টেমপ্লেট আছে, ঠিক আছে। আপনি যদি এখানে সার্চ করেন, এখানে এখানে বিজনেস আছে, কার্ড আছে, হ্যাঁ, বিভিন্ন ধরনের টেমপ্লেট আছে। আপনি যেই ধরনের টেমপ্লেটটা সার্চ করবেন এখানে আপনার ওই টেমপ্লেটটা চলে আসবে, রেডি টেমপ্লেট চলে আসবে। আপনি যদি সিবি লিখে এন্টার দেন তাহলে দেখবেন সিবির কিছু ফরম্যাট এখানে চলে আসবে। তো দেখেন সিবি সুন্দর সুন্দর ফরম্যাট চলে আসছে। আপনি এগুলো যে কোনো একটা ক্লিক করে আপনি এগুলোকে এডিট করতে পারেন। যে ক্রিয়েট করলে আপনার হচ্ছে একটা সিবির ফরম্যাট চলে আসছে। আপনি এটাতে ক্লিক করে আপনার যে অ্যাড্রেসগুলো আছে আপনি আপনার নাম লিখবেন, অ্যাড্রেস লিখবেন, আপনার সিবি তৈরি হয়ে যাবে। এরপর হচ্ছে আমরা আবার ফাইলে গেলাম। এরপরে হচ্ছে আমাদের এখানে সেভ বাটন আছে। এরপরে হচ্ছে আচ্ছা, এখানে ওপেন একটা অপশান আছে। ওপেন হচ্ছে আমি যদি আমার আগের কাজ করা ফাইলটাকে ওপেন করতে চাই সেক্ষেত্রে ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করলে আমার এখানে আগের কাজ করা ফাইলগুলো দেখাবে, অথবা আমি ব্রাউজ করে আমার ল্যাপটপ থেকে আমার লোকেশানে গিয়ে আমি আমার ডকুমেন্ট ওপেন করতে পারবো। সাপোজ আমি এই এই ডকুমেন্টটা ওপেন করব। তো ওপেনে ক্লিক করার পরে আমার ডকুমেন্টটা ওপেন হয়ে গেল। তো এরপরে হচ্ছে আমরা এখানে সেভ করতে পারবো। আমরা এখানে হচ্ছে যদি আমাদের যদি এখানে
কাজ কমপ্লিট হয়। সাপোজ এই ডিজাইনটা আমরা করলাম, এখানে আমার নাম দিয়ে দিলাম, ঠিক আছে। আমি এসিবিটা তৈরি করলাম। সো এসিবিটা তৈরি করার পরে এটা আমি সেভ করব। তো ফাইলে গিয়ে আমি এখানে সেভে ক্লিক করার পরে আমার এখানে আমি কোথায় সেভ করব এই অপশনটা আসবে। আমি ব্রাউজ করে এখান থেকে আমি লোকেশনটা সেট করতে পারবো। যে দেখেন, আমি যদি ডেস্কটপে সেভ করতে চাই তাহলে ডেস্কটপে ক্লিক করে আমি যদি কোনো ফোল্ডারে সেভ করতে চাই তাহলে আমি একটা ফোল্ডারে ক্লিক করব। তারপর হচ্ছে এখানে নাম দিতে পারি আমি কি নামে সেভ করব, ঠিক আছে। অবশ্যই ডটের আগে লিখতে হবে, ডট বাদ দেওয়া যাবে না। ডট ডক এক্স, এটা হচ্ছে মাইক্রোসফট ডকুমেন্টের, মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট ফাইলের এক্সটেনশন, এটা বাদ দেওয়া যাবে না। আপনি এটা থাকবে, এটার আগে আপনি এটার নাম দিতে পারেন একটা। সাপোজ আমি এই নামটা দিয়ে আমার এটা ফাইলটা সেভ করে ফেললাম। এটা হচ্ছে আমি আমার ফাইলটা সেভ করছি, হ্যাঁ। এটা যদি আমি দেখি যে আমার যে এখানে আমি সেভ করছিলাম এই যে সিবি ফোল্ডারে, এই যে হাবিব 22 নামে সেভ করছিলাম। আমি যদি এখানে ক্লিক করি তাহলে হচ্ছে আমার এই সেভ করা ফাইলটা আমি পেয়ে যাব। তো এরপর হচ্ছে সেভ অ্যাজ এর কাজ, হ্যাঁ। সাপোজ আমি আমার এই ফাইলটা এখন এই অবস্থায় সেভ করছিলাম তখন। তো আমি যদি এখানে আরও কিছু কাজ করতে চাই, আমি সাপোজ এখানে আরও কিছু এডিট করলাম এই ফাইলটাতে, হ্যাঁ। এডিট করে এখানে হচ্ছে আমার একটা ইমেল দিলাম, আমি একটা ইমেল দিলাম বা এখানে ফোন নাম্বার দিলাম, একটা ফোন নাম্বার দিলাম, একটা একটা ফোন নাম্বার দিলাম। তো আমি এটা যদি অর্থাৎ আমার এই আগের ডকুমেন্টটাকে যদি আরও এডিট করে যদি আমি সেভ করতে যাই, সেক্ষেত্রে আমি এটাকে সেভ অ্যাজ দিয়ে অন্য নামে সেভ করতে পারবো। তাহলে আমার ডকুমেন্ট দুইটা হয়ে যাবে। আগে যে সেভ করা ফাইল ডকুমেন্ট ছিল ওটা ওভাবেই থেকে যাবে, প্লাস নতুন করে আরেকটা ডকুমেন্ট আমার সেভ হবে, আমি অন্য নামে সেভ করতে পারি। তাহলে আমার দুইটা ডকুমেন্ট তৈরি হয়ে যাবে। একই কাজের দুইটা ডকুমেন্ট, আগের ফাইলটাও থেকে গেল, নতুন করে যে এডিট করলাম ওই ফাইলটাও নতুন করে সেভ হয়ে গেল। তাহলে দেখবেন আমার এখানে আমি যদি দেখি যে দুইটা ফাইল, প্রথম হচ্ছে এটা হাবিব নামে, এটা যেভাবে সেভ করেছিলাম ওভাবেই থেকে গেছে। এরপর হচ্ছে এই যে হাবিব 23, এটা হচ্ছে আমি এই যে এখানে একটা নাম্বার লিখলাম, এখানে হচ্ছে এই মেইল লিখলাম, ঠিক আছে। তো একটা ফাইল আমি এডিট করে বারবার এডিট করে আমি বারবার সেভ অ্যাজ করতে পারবো। আমার আগের ফাইলটা আগের মতোই থেকে যাবে, নতুন ফাইলটা নতুন নামে আমি সেভ করতে পারবো। এটা হচ্ছে সেভ অ্যাজ এর কাজ, ঠিক আছে। তো এরপর হচ্ছে আমাদের এখানে প্রিন্ট অপশন আছে। তো আমরা পরবর্তী ভিডিওতে প্রিন্ট অপশন নিয়ে বাকিগুলো আলোচনা করব। আজকে আমরা দেখলাম কিভাবে একটি ডকুমেন্ট ফাইল ওপেন করতে হয় এবং কিভাবে একটি ফাইল ওপেন করার পরে সেভ করতে হয়। তো পরের ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।